কিছু কমপ্লিট, মানে সিম্পল রান্না বান্না। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে আমার মো বেঙ্গল ব্লগ ইউটিউব চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত। তো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গাইস, আজকের ভিডিওটা শুরু করছি বাড়িতেই, কোথাও যাচ্ছি না, বাড়িতেই আজকে যা কিছু করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মেলার ব্লগ তো আপলোড করা হয়ে গেছে, তো তাড়াতাড়ি যাও দেখে নাও। ওয়েট এখনই নয়, মানে এই ভিডিওটা শেষ করে ওটা দেখে নিও সুস্থ মতো। তো গাইস, আজকে আবার আমার একটা বুনুও আসছে, তার সাথে অনেক আত্মীয় আসতে চলেছে, ইনভাইট করা হয়েছে, বাড়িতে আসবে সবাই। তো জানি না কারা কারা আসতেছে। গাইস, ভিডিও ভীষণ মজাদার হতে চলেছে, সাথে থাকো, দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো এখন আমি ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা আছে। তো এখনকার মতো টাটা। তো গাইস, ফাইনালি আমি তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো ফ্রেশ হয়ে একদম চা আর মানে পিঠে হাতে বসে পড়েছি ভিডিও করতে। আমি এখানে হাসিছি কারণ আমার মানে খাওয়ার ভিডিও করতে খুবই লজ্জা লাগে। তোমাদের সামনে আমার খাওয়ার মানে আমি খেতেই পারি না গাইস, তো তাই একটু হাসি হাসি পাচ্ছিল। আর বোনও ক্যামেরার পিছনে ছিল, ওকেও লজ্জা লাগছিল যে আমি ভিডিও করছি, খাচ্ছি। তারপরেও জানি না গাইস তোমাদেরকে কীভাবে বলে, কিন্তু আমাকে মানে অনেকে অনেক কিছুই বলে যে খাবি তারপরে ভিডিও করতে হবে, তুই চান করবি, এটাও বলতে হবে ওটাও বলতে হবে, এরকম তো অনেক কিছুই কথা শুনতে হয়। কিন্তু তারপরেও তোমাদের ভালোবাসার জন্য গাইস এমন মানে সবটাই সহ্য করি, সবটাই মানে কি বলবো, তারপরে ভিডিও দিতে হয়, ভিডিও করতে হয় শুধুমাত্র কেবলমাত্র তোমাদের জন্য। কথা বলতে বলতে ফাইনালি খাওয়া প্রায় অনেকটা শেষ হয়ে গিয়েছে। তো গাইস, ফাইনালি সকালের ব্রেকফাস্ট শেষ, আর আমাকে এখন রান্না করে যেতে হবে, রান্না করতে। তো প্রায় প্রতিনিয়ত সকালের রান্নাটা আমিই করি। তো রান্না করতে করতে তো ভিডিও করতে পারবো না গাইস, কেননা আমি বিশেষ একটা পাকা রাঁধুনি নই, নাহলে ভুলে যাবো কী করতে কী করে ফেলবো। তো সমস্ত রান্না সেরে আমি তোমাদের সাথে কথা বলছি। রান্না করতে করতে ভিডিও করতে না পারলেও আমি তো তোমাদের দেখাতে পারি আমি কী কী সবজি রান্না করছি আজকে। তো চলো সবজিগুলো তোমাদেরকে দেখাই আমি কী কী রান্না করব। চলো। এই সবার প্রথমেই আমি রান্না করবো হচ্ছে বেগুন ভাজা। এই যে দেখো, এগুলো আমাদের বাড়িরই বেগুন, যার কারণে এই যে বেগুনের ভিতরে অনেকটা পোকা আর কি, পোকা ঢুকে থাকে। তো বেগুন ভাজা করব। সাথে করবো গাইস টমেটোর চাটনি। তো আমি এখান থেকে বেশ কয়েকটা পাকা পাকা টমেটো নিয়ে নিব। আর এখন তো টমেটো আর লঙ্কার সিজনই চলতেছে গাইস। আর আচ্ছা, তোমাদের কাদের কাদের বাড়িতে এই সমস্ত কিছু চাষাবাদ হয় আমাকে কমেন্টে একটু সাথে এটা জানাতে ভুলবে না। কিন্তু তুমি গ্রাম থেকে দেখছো নাকি শহর থেকে দেখছো? আমি কিন্তু গাইস আমি গ্রামের মেয়ে, তোমাদেরকে আগেও বলেছিলাম, আর আমার ভিডিও দেখেও হয়তো তোমরা বুঝতে পারো যে আমি গ্রামেই থাকি। তো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমি বেশ কয়েকটা টমেটো বাছাই করে নিয়ে এসেছি, যেহেতু আমাদের বাড়িতে লোকের সংখ্যা খুবই কম। আর এদিকে গাইস আমি এই যে আলু আর ডিমগুলোকে, এগুলো সিদ্ধ ছিল, তো এগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি আর কি গাইস। আসলে আলু আর ডিম রান্না করার সঠিক পদ্ধতি আমার বিশেষ একটা জানা নেই গাইস, তাই আমি একদম নিজের মতো করে ভেবে মানে বানাই দেবো যে কোনো একটা সবজি। তো আমি তোমাদের আগে যেমনটা বলেছিলাম গাইস, আমি বিশেষ একটা পাকা রাঁধুনি নই, তার উপরে আজকে আবার মোবাইল নিয়ে রান্না করে ঢোকা হয়েছে। তো বুঝতেই পারছো মাথার উপর দিয়ে কত না ঝড় বয়ে যাচ্ছে। তো গাইস, ফাইনালি আমি পেরেছি মায়ের মতো রান্না করতে। গাইস, রান্না মানে কেমন হয়েছে এটা তো আমি জানি না, কিন্তু কালারটা দেখে জাস্ট মনে হচ্ছে কি দারুণ হয়েছে সবজিটা। তো তোমরা দেখেই নাও আমার চাটনির সাথে এই যে বেগুন ভাজা, তারপরে আলু আর কি যেন ডিম, এক জায়গায় আমি একটা সবজি বানাই দিছি, ওই কষা বললেও চলে, ঝোল বললেও চলে গাইস। সো গাইস, ফাইনালি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, মানে সিম্পল রান্নাবান্না আমার সব শেষ। তো সবাই খেয়ে নিয়েছে, আমি বাদ পড়ে গেছি। তো আমি চান করে খাবো। তো চান করে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি চান করে নিয়েছি আর খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ। আর আমাদের বাড়িতে চলে আসছে এখন ললিতা, ও নিয়ে আসছে তেঁতুল। তো আজকে হবে আমাদের ফুচকা পার্টি, সাথে তো পিঠা বানানো হবে। তো এদিকে আবার ফুচকাগুলো আমরা রোদ্রের মধ্যে শুকাইতে দিছি গাইস। তো গাইস, ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। গাইস, আমাদের এগুলো ফুচকা আমরা শুকাইতে দিছি, যদিও এখন রোদ্রু শেষ, মানে রোদ্রু এখন নাই। তো এগুলাকে এখন আমরা মানে তেলের মধ্যে এখন ইয়ে করব, ভাজবো। তো দেখতে থাকো। জাল বোধহয় চলে গেছে কি ভাই? না না গে, হিন্দি ভাই। হ্যাঁ হবে।
তো গাইস ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি উনানে পারে ফুচকা নিয়ে। তো গাইস ফুচকাগুলো রৌদ্রে শুকোতে দেওয়া হয়েছে এই কারণেই, কেননা ওগুলো বেশ কয়েকদিন আগেই নিয়ে আসা হয়েছিল মার্কেট। তো গাইস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মেয়ে মানুষের রান্না বান্না খুনতে আনি তো কড়াই নাই, কড়াই আনি তো উনান নাই, একদম মানে এলোমেলো আর কি বলবো। ফুচকা লাভাররা সব কোথায় গেল? আজকে আমি কমেন্ট বক্সে ফুচকা লাভারদের দেখতে চাই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমাদের ফুচকা প্রায় রেডি। এবার ফুচকা শুধু 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 ফুচকা খেলেই তো হবে না, ফুচকার সাথে টক একটা জল করতে হবে, তারপরে আলু মাখা করতে হবে, এই সমস্ত কিছু কাজের জন্য এই যে এদিকে ললিতা করছে টক জল রেডি, তারপর আরেকজন গেছেন লেবু পাতা আনতে আর কি। তো গাইস ইতিমধ্যে আমাদের সব কাজ প্রায় শেষের দিকে, এদিকে আমাদের আলু মাখাও প্রায় রেডি হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, সাথে জলটাও রেডি। আর আলু মাখাটার যে একটা কালার এসছে না গাইস, দেখো তোমরা, এটাও জাস্ট অসাধারণ ছিল। সাথে এইখানে যে মানে একটা খুশবু বার হয়েছে কিনা, এটাও মানে অসাধারণ, বলে বোঝাতে পারবো না তোমাদের। আমার তো প্রায় ভিডিও এডিট করতে করতেই জিভে জল চলে আসছে গাইস। কারা কারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো গাইস, যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো ফটাফট নিজের মতামত জানাও, তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে কেমন। আর ওয়েট যারা নতুন আজকে আমার ভিডিও দেখছো প্রথম, তারা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে টুক করে বাজিয়ে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে চলে যায়। তো গাইস এখন আর কোনো কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি ফুচকা খাওয়া যাক। সো গাইস আমাদের ফুচকা একদম রেডি, ফুচকা থেকে শুরু করে আলু সানা, তারপরে এটা কি ফুচকার জল থেকে শুরু করে সমস্ত কিছু শেষ। আর জিভে জল চলে আসছে, এই যে ললিতা বসে পড়েছে সবকিছু নিয়ে, এই যে গাইস সবকিছু নিয়ে বসে পড়েছে। এদিকে হয়ে গেছে, বস, দেখাই তো যায় না, হয়ে গেছে সব রেডি। তো এখন আমরা খাবো, আর তোমরা দেখতেই থাকো, সাথে থাকো। ললিতা তোর সয়নাই যে তো গাইস ফাইনালি খাবো, কেমন হয়েছে জানি না, আমি ভীষণ এক্সাইটেড, সবাই একদম খেয়ে দিয়েছে, আমি শুধু বাদ গেছি। তো দেখতে থাকো আর আমি খাই। কেন জানি না গাইস, খাবার বেলায় সব ক্ষেত্রে আমি সবার পিছনে পড়ে যাই, আমাকে রেখে কেন জানি না সবাই খেয়ে নেয়। তো ফাইনালি আমি একটা ফুচকা খেয়ে নিলাম, আর এটা জাস্ট কি বলবো, অসাম ছিল, দারুণ ছিল। তবে দুঃখের বিষয় একটাই গাইস, আমি বিশেষ একটা খুব বেশি ফুচকা খেতে পারি না, জাস্ট কয়েকটা ফুচকা খেলেই আমার মুখের অবস্থা একদম শেষ হয়ে যায়। আর এদিকে যে আমরা টক জলটা বানাইছি কি না, এটা জাস্ট বাড়ির তেঁতুল ছিল, যার কারণে এত টক হয়েছে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না গাইস। চিয়ার্স করি না। ফুচকা পার্টি তো শেষ গাইস, আমরা এখন চলে আসি কুল চোর করতে। এই যে গাইস অনেক আত্মীয় আসার কথা ছিল, কিন্তু এখনো কেউ আসছে না কেন জানি না, শুধু পিসি, শুধু মাসি আসছে আর মেসোমশাই ফটো উঠতেছে, ওরা আবার মেসোমশাই আসছে সাথে বুনুরা। তো রাতে মনে হয় পিঠে বানানো হবে। তো ভিডিওটা বেশি বড় করছি না। এই যে গাইস জঙ্গলের মধ্যে গিয়ে ফটো উঠতেছে, ভাবা যায় যে ফুলে গাছে করেছে। হ্যাঁ এই যে অবস্থা, বেগুন বাড়িতে গিয়ে ফটো উঠতেছে, ভাবা যায় এদের। সো গাইস আজকের দিনটা তো দারুণ কাটলো। তো আমার গ্রামের পরিবেশ দেখো, চারপাশটা একদম ক্ষেত করেছে, এই যে টমেটো আমাদের লাগাইছে, আর ওইদিকে যে সাথে সাথে দেখাচ্ছে ওগুলো হচ্ছে কি তরমুজ, এদিকে আবার গাইস ক্যাপসিকাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো গাইস আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।